কবিতা আবৃত্তি করতে চলেছি অবাধ্য মেয়েবেলা, কলমে দেবলীনা চ্যাটার্জি। মেয়েদের এত জেদ ভালো নয়, কিসের দিমাগ এত? মেয়েরা একটু শান্তই ভালো, লক্ষ্মী দেবীর মতো। সব খাওয়া কদিন পরেই পরের বাড়ি যাবি, তখন এত নাক শীতকালে কি দিয়ে ভাত খাবি? পা ছড়িয়ে বসে খাচ্ছিস, দূর গায়ে বিয়ে হবে। এ মা, তোর শ্যামলা যে রং, পাত্র পাওয়া যাবে? মুখের ওপর তর্ক করিস, এত ডাকাবুকো কেন? মেয়ে তো নয়, একেবারে ধানি লঙ্কাটি জানে। এসব কথা আমরা মেয়েরা প্রায় সকলেই থাকি শুনে, কেউ কম শুনি, কেউ বা বেশি, কেউ কয়েকটা হাতে গোনে। এসব শুনেই কত মেয়েদের ছোট হয় ছোটবেলা। মেয়েবেলা বলে কিছুই থাকে না, সবটা পুতুল খেলা। কেন গো সমাজ, কিসের জন্য এত এক চোখে দেখো? নারীরও সরল ছেলেবেলা সেসব হিসেব রাখো। কেন গো মেয়েরা ডান পিঠে হলেই দড়ে দিয়ে রাখো তালা? তোমরা জানো না দেবী নারায়ণী লক্ষ্মী ও চঞ্চলা? তোমরাই বলো মা কালিকা নাকি আমিষে পরিতৃপ্তা। আমি কেন তবে সব খাওয়া শিখি, ডাল ভাত থেকে সুস্তা? কেন পারবো না, কেন পারবো না তর্ক করতে, যদি সত্যি সঠিক জানি? তর্কশাস্ত্রের সরস্বতী স্বয়ং বিজয়ী। ডাকাবুকো যদি না হতো দুর্গা, অসুর নিধন হতো। সাধারণ মেয়ে সাহসী হলেই ধানি লঙ্কার মতো। অনেক হয়েছে, অনেক হয়েছে, সারো হে সমাজ, এই এক চোখামিটা ছাড়ো। শিশুদের মাঝে লিঙ্গ না দেখে ওদের শিশুই বিচার করো। সময় এসেছে, সময় এসেছে, মেয়েদের পায়ের বেড়ি করে দাও খোলা। এরপর থেকে নারীদেরও থাক অবাধ্য মেয়েবেলা, এরপর থেকে আমাদেরও থাক অবাধ্য মেয়েবেলা। নমস্কার।